ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা ডট সম্রাট কিচেন। আজকে আমি বানাবো গাজর দিয়ে মিষ্টি। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি কিভাবে গাজর দিয়ে খুব সহজেই মিষ্টি বানিয়ে তোমাদের দেখাই। তো তোমরা ভিডিওটা না দেখলে বিশ্বাসই করতে পারবে না যে গাজর দিয়ে এত সুন্দর মিষ্টি হয়। তো তোমাদের সবাইকে রমজান মোবারক। তোমরা এরকমভাবে মিষ্টি বানিয়ে ইফতারিতে বা সেহরিতে খেতে পারো। তো তোমরা কিন্তু অবশ্যই এই রমজান মাসে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করো। আমি কিন্তু মিষ্টি বানাতে না বেকিং সোডা না বেকিং পাউডার ইউজ করেছি, তারপরেও মিষ্টিটা কত সুন্দর সফট হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। তো তোমরা দেখো আমি কিভাবে মিষ্টিটা বানাই। তো আমি এখানে দুটো গাজর নিয়েছি, গাজরগুলো এরকম গোল করে কেটে নিয়েছি যেরকম স্যালাডে কাটে। তো এবার এটাকে আমি মিক্সারে দিয়ে দিচ্ছি। এটা একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। তো এখানে দিচ্ছি আমি সামান্য পরিমাণে পানি। এবার এটাকে আমি মিক্সার করে নেব। তো দেখো আমার মিক্সার করা হয়ে গেছে। তো দেখো আমি একটা চামচ দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি যে পেস্টটা কতটা ফাইন হবে। তবে আমি হাত দিয়ে আরেকবার দেখিয়ে দিচ্ছি যে পেস্টটা ঠিক এরকম হবে, একদম দানা দানা থাকবে না কিন্তু। তো দেখো আমি কড়াইতে এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। এবার ঘিটাকে কড়াই ভালো করে ছড়িয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে গাজরের পেস্ট। তো দেখো আমার গাজরের পেস্টটা দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব ঘিয়ের সাথে। তো দেখো আমার মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে 4 চামচ গুঁড়ো দুধ নেব। আর গুঁড়ো দুধটাকে আমি একবারে দেব না, অল্প অল্প করে দেব আর মিক্স করে নেব, না হলে কিন্তু দানা বেঁধে যাবে। তো এভাবে আমি অল্প অল্প করে গুঁড়ো দুধটাকে দেব আর মিশিয়ে নেব। তো আমি কিন্তু একটা ডো দিয়ে 3 রকমের মিষ্টি বানিয়ে তোমাদের দেখাবো, কিন্তু একটা ভিডিও দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ওই জন্য আমি ভিডিওটা 2 ভাগে ভাগ করে নিয়েছি। দেখো গুঁড়ো দুধটাকে গাজরের সাথে ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি হালকা করে কিছুক্ষণের জন্য রান্না করে নেব যাতে গাজরের কাঁচা গন্ধ চলে যায়। যখন দেখবে যে গাজর থেকে খুব সুন্দর একটা গন্ধ বার হচ্ছে তখনই বুঝবে যে এটা রেডি হয়ে গেছে। তো আমার এখানে 3 মিনিট মতো সময় লেগেছিল। এখানে আমি দিয়ে দিচ্ছি এবার 4 বাটি ছোট বাটির গরুর দুধ। তো দেখো আমার দুধগুলো দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। তো এটা মিক্স করা হয়ে গেছে। এবার আমি এটা ফুটে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তো দেখো এটা ফুটে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি 1 বাটি সুজি। এবার সুজিটাকে ভালো করে দুধ গাজর এগুলোর সাথে ভালো করে মিক্স করে নেব। এবার এটাকে আমি 3 মিনিট মতো ভালো করে নেড়ে চেড়ে ডো বানিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো রাখবে, না হলে কিন্তু সুজিটা ভালোভাবে সিদ্ধ হবে না। তো দেখো আমাদের ডো কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে হালকা করে ঠান্ডা করতে দেব, পুরোপুরি ঠান্ডা করতে দেব না, হালকা করে যখন হাত দেওয়ার মতো অবস্থা হয়ে যাবে তখন আমি ওটাকে মেখে নেব। তো দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি শিরা বানানোর জন্য 2 বাটি পানি
আর দিচ্ছি 1 বাটি চিনি, আর এখানে দিচ্ছি আমি 2টো ছোট এলাচ। এবার এটাকে আমি ভালো করে চিনিটা গলা পর্যন্ত ভালো করে ফুটিয়ে নেব। তো দেখো আমাদের ডো কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি হাতে ঘি লাগিয়ে ডোটাকে ভালো করে মেখে নিচ্ছি। এটা কিন্তু যত ভালো করে মাখবে মিষ্টিটা তত ভালো হবে। তো দেখো আমার ডোটা কিন্তু একদম রেডি। এবার আমি ডোটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। তো এবার এই ডোটাকে আমি আলাদা করে রেখে দিচ্ছি। তো দেখো এরকমভাবে আমি ছোট ছোট করে মিষ্টির শেপ দিয়ে নেব। আর এটাকে আমি গোল বানাবো না, লম্বা লম্বা যে মিষ্টিগুলো হয় না ওগুলোই বানাবো, এতে করে মিষ্টিগুলো দেখতে সুন্দর লাগে। তো দেখো আমি আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখো এই মিষ্টিটাও রেডি। এবার সবগুলো আমি এভাবে বানিয়ে নেব। এদিকে শিরাটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে আমি শিরাটা সাইডে রেখে দেবো। এই দেখো মিষ্টিগুলো সব বানানো হয়ে গেছে। এখানে আমার 13 পিস মিষ্টি হয়েছিল। এখানে আমি তেল গরম করতে আগে থেকে দিয়ে দিয়েছিলাম। এবার আমি তেলে মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখতে হবে, লোতে রাখলে কিন্তু হবে না। তো আমি হাই ফ্লেমে মিষ্টিগুলোকে ভালো করে ভেজে নেব। তো দেখো আমাদের এক সাইড হয়ে গেছে। এবার আমি মিষ্টিগুলোকে উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। তো দেখো আমাদের মিষ্টি কিন্তু একদম ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। দেখো আমাদের মিষ্টি ভাজা একদম কমপ্লিট। এবার আমি যে শিরাটা বানিয়ে রেখেছিলাম সেটাতে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। শিরাটা হালকা গরম আছে। তো দেখো আমি এক এক করে মিষ্টিগুলো সব শিরাতে দিয়ে দিচ্ছি। তো আমার মিষ্টিগুলো সব দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে চামচ দিয়ে ভালো করে একবার মিশিয়ে নেব। আর এটাকে আমি 20 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো, যাতে মিষ্টির ভিতরে রসগুলো ভালোভাবে যেতে পারে। তো দেখো 20 মিনিট হয়ে গেছে আর মিষ্টিটা কত সফট হয়েছে তোমরা দেখে বুঝতে পারছো। তো তোমরা কিন্তু এরকমভাবে অবশ্যই একবার ট্রাই করো। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও।